বলেন কোনো অলঙ্কারে সজ্জিত না হইও যাকে দেখলে তোমার মনে হয় যেন কত কত অলঙ্কারে ভূষিত হয়ে যেন আমার সম্মুখে দাঁড়িয়ে আছে, দেখলেই মন প্রাণ জড়িয়ে যায়। কথাটা কি বললেন? কোনো অলঙ্কারে না সেজেও দাঁড়িয়ে আছে, তুমি তাকে দেখছো আর দেখে তোমার মনে হচ্ছে যে কত কত অলঙ্কারে যেন সজ্জিত হয়ে সে দাঁড়িয়ে আছে আমার সামনে। ইহাকেই বলা হয় রূপ। আর সে হতে পারে কালো বর্ণের, আবার সে হতেও পারে গৌর কিংবা ফর্সা রঙের। গায়ের বর্ণ কালো ফর্সা দিয়ে কখনো রূপের বিচার হয় না। সে যদি কালো হয় আর এই কালো রূপের ভেতরে এই গুণগুলো যদি কারোর থাকে, এই সৌন্দর্যগুলো যদি কারোর ভেতর থাকে, তাকেই রূপবান বলা হয়। কিন্তু এই যে সংজ্ঞাটা দিলেন, এ সহজ কোনো মানুষের সংজ্ঞা নয়। যে রূপের কথা বলছেন, মা বলুন তো আপনারা বিচার করে, এই জগতে এমন ব্যক্তি কি জগতের বুকে কেউ আছে যাকে দেখলে মনে হবে কত অলঙ্কারে ভূষিত হয়ে আছে? বললেন যে রূপের ব্যাখ্যাটা দিলেন, এই জগতে ওই রূপবান জগতই একমাত্র সেই আদি পুরুষ, সেই পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু নিতাই গৌর। আজকে সেই রূপ লাবণ্যতা নিয়ে ভক্তগণকে সঙ্গে করে মহাপ্রভু হরিনাম সংকীর্তন করতে করতে শ্রীবাসের আঙিনা থেকে কীর্তন আনন্দ করতে করতে এগিয়ে দাঁড়িয়েছেন আজকে কোথায় জানেন? ওই সুরধুনী গঙ্গার কোলে। অজানুলম্বিত দুটো ভুজ অর্থাৎ বাহু প্রসারিত করে হরিনাম সংকীর্তন করছে। অজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশম্ভর দ্বিজবারো যুগ ধর্ম পালক বন্দে জগৎ প্রিয় কারো করুণার অবতার। যার দুটি অজানুলম্বিত বাহু, জানো মা, মহাপ্রভু যখন হরিনাম সংকীর্তন করতেন হাজার হাজার ভক্তের মাঝে ভগবানকে দূর থেকে দেখলেও চেনা যেত। যদি বলেন কেন? আমরা যার যার হাতে 3.5 হাত, কিন্তু মহাপ্রভু ছিল 4 হাত বিশিষ্ট। তিনি যখন বাহু প্রসার করতেন দূর থেকে তার দুটি বাহু দূর থেকে দেখেই চেনা যেত ওই আবার মহাপ্রভু নাম সংকীর্তন করছেন। তো সেই মহাপ্রভু যখন নাম সংকীর্তন করছেন সুরধুনী গঙ্গার কুলে নবদ্বীপে, আজ সেরূপ লাবণ্যতা দর্শন করলেন কে? ওই নবদ্বীপে যিনি হলেন সনাতন মিশ্র। সনাতন মিশ্রের একমাত্র কন্যা, যার নাম ছিল বিষ্ণুপ্রিয়া। সে কি করেছিলেন? ওই সন্ধ্যার কিছু আগ মুহূর্তে শূন্য গাগরিটা কাখে নিয়ে, গাগরি মানে কলসিমা, ওই কলসিটা কাখে নিয়ে জল ভরতে গিয়েছেন। প্রত্যেক দিনের মতো আজকেও গিয়েছে, কিন্তু আজকে যখন ওই কলসিটা হাতে নিয়ে সুরধুনী গঙ্গার জলে 3টা ঢেউ দিয়ে যে ডোবাতে যাবে, ঠিক ডোবানোর মুহূর্তেই তার নয়নটা চলে গিয়েছিল গঙ্গার জলের মধ্যে, আর জলের মধ্যে ঝলমল করে ভেসে উঠেছিল মধুমাখা রূপ লাবণ্য। সেটা কোন রূপ? এই জগতের কোনো মানুষের রূপ নয়, যেটাকে দর্শন করতে গেলে বড় সাধনার প্রয়োজন, বড় তপস্যার প্রয়োজন, বড় ভক্তির প্রয়োজন। সেই বদনটা, সেই রূপ লাবণ্যটাই হলো আমার মধুমাখা গৌর রূপ লাবণ্য। সেই রূপ লাবণ্যে নয়ন দিয়ে গাগরিটা হাত থেকে কখন যে ভেসে গেল গঙ্গার জলে, আর বিষ্ণুপ্রিয়ার আর সেই দিকে খেয়াল রইল না। গঙ্গার জলে কলসি ভাসিয়ে দিয়ে আজকে কাঁদতে কাঁদতে 2টি নয়ন কুম্ভ ভরিয়ে নিয়ে, আর 2টি নয়ন কুম্ভে কলসির জল ফেলতে ফেলতে ঘরে এসে বসে বসে কাঁদছে। ওই রূপ লাবণ্যকে দর্শন করি ঘরে বসে কাঁদছেন। মাগো দেখুন কত অনুরাগ। ভক্তেই কেবল ভক্তে নয়ন দেখলে চিনতে পারে। এই জগতে আমার মতো সংসারী জীব, আমার কাছে যদি ভগবান এসে দাঁড়ায় না, আমি কিন্তু ভগবানকে চিনতে পারবো না। কেন বলুন তো? না, আমার সেই দিব্য নয়নটা এখনো উন্মেলিত।